পালিয়ে বিয়ে, বাইকে করে ডিজে বাজিয়ে নতুন বউকে নিয়ে ঘরে ফিরল সুন্দরবনের সুমন। সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু পরিবারের কেউ তা মেনে নেয়নি। তাই স্বেচ্ছায় নিজেদের প্রেমকে পরিণয়ে রূপ দিলেন সুমন এবং অর্চনা। বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সাথে নিয়ে বিয়ে করলেন হিঙ্গলগঞ্জের দুই যুবক যুবতী। বসিরহাটের এক মন্দিরে বিয়ে করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরলেন নবদম্পতি বাইকে করে। বিয়ের টোপর পরে বর বউ বিয়ের সাজ সেজে এভাবেই বাইকে করে রাস্তা দিয়ে যেতে দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন স্থানীয়রা জানান, এই ধরনের ঘটনা সুন্দরবনে আমরা প্রথম চাক্ষুষ করলাম। যুবকের নাম সুমন মণ্ডল, হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালী পঞ্চায়েতের বাসিন্দা। যুবতীর বাড়ি হেমনগর থানার যোগেশগঞ্জে। সুমন বলেন, সবাই তো গাড়িতে করে বিয়ে করতে যায়, আমার ইচ্ছা ছিল নিজের কেনা বাইকে করে বিয়ে করে বউকে নিয়ে বাড়ি যাব। তবে দুই বাড়িতে কেউই মেনে নিচ্ছিল না। আশা করি এইবারে দুই বাড়ি থেকে বিয়ে মেনে নিতে বাধ্য হবে, আমরা ভালো থাকবো। যুবতীর নাম অর্চনা কয়াল বলেন, আমাদের কয়েক বছর ধরে সম্পর্ক, কিন্তু বাড়ি থেকে মেনে নেয়নি, তাই পালিয়ে বিয়ে করলাম। বাবা মার কথা ভেবে খারাপ লাগছে। বাইকে করে বিয়ে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত স্বামীর। নবদম্পতির দাবি, বিয়ের মাধ্যমে ভালোবাসা পূর্ণতা লাভ করেছে, এতেই আমরা খুশি। না, কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো লাগছে, কিন্তু বাবা মার জন্য একটু কষ্ট হচ্ছে। তাই কেন, বাবা মা কি মেনে নেয়নি আপনাদের এই সম্পর্কটা? না। কতদিনের সম্পর্ক ছিল আপনাদের? 5 বছর, 5 বছর 10 মাস 24 দিন। কিন্তু আজকে আপনারা কোথায় গিয়ে, কোন মন্দিরে গিয়ে বিয়ে করলেন? আমার একটা রিলেটিভের মামার বাড়িতে গিয়ে। কি নাম তোমার? অর্চনা কয়াল। বাড়ি কোথায়? যোগেশগঞ্জ। আপনার বাবার নাম? গৌতম কয়াল। কেন মানে আমি চাইছিলাম যে সবার থেকে যেন একটু কিছু আলাদা কিছু হয়, যেন মানে সবাই তো গাড়িতে যায়, পালকিতে যায়, তো আমি ভাবলাম যে আমার নিজের গাড়ি নিয়ে আমি আমার নিজের বউকে নিয়ে আসতে যাব। এই কারণে আমি আমার গাড়ি নিয়েই বেরিয়েছি। নিয়ে আসা বলতে ওর বাড়ি হচ্ছে যোগেশগঞ্জ, আমার বাড়ি সাহেবখালী, 5 নম্বর সাহেবখালী পঞ্চায়েতের পাশে। তো হাসনাবাদ জামাইবাবুর বাড়ি। এখন আমাদের 5 বছর 10 মাস 24 দিনের সম্পর্ক, এখন ওর বাড়ির থেকে মেনে নিইনি। তো আমি আর ওর একটা মানে সিদ্ধান্ত নিলাম যে বাড়ির থেকে পালিয়ে যাব, যেহেতু আমার বাড়ি থেকে মানে সব জানতো বা ওরা মেনেও নিয়েছিল। তাই জন্য আমি আর অন্য কোথাও যাইনি, সোজা বিয়ে করে জামাইবাবুর বাড়ি গিয়েছিলাম, হাসনাবাদে জামাইবাবুর বাড়ি। তো সেখান থেকে বিয়ে করে নিয়ে প্ল্যান করে সব বাড়ি যাচ্ছি। বিয়ে করার পরে না, বিয়ে করার আগে আমি কিনেছিলাম, আমার গাড়ির বয়স আমি কিনেছিলাম হচ্ছে 1 বছর হতে যাচ্ছে। কি নাম? আমার নাম সুমন মণ্ডল। বাবার নাম? বাবার নাম শুভেন্দু মণ্ডল। ভাবলেন কোথা থেকে আইলেন? এই যে যা করেছে, হ্যাঁ যা করেছে নিনি করেছেন। আপনি কিছু করেননি, আপনি ওনার বাইকে গেলেন। খুবই আনন্দিত, কারণ আমি মনে হচ্ছে ফার্স্ট টাইম এরকম কিছু করলাম। কিন্তু আপনার তো আনন্দ নেই? না, আনন্দ নেই বলতে ওর তো মানসিক অবস্থা খুবই খারাপ, কারণ ওর বাবা মার জন্য খুবই কষ্ট পাচ্ছে ও। তো চেষ্টা করবো যতটা নিজের করে ওকে আগলে রাখা যায়, কষ্টটা ভুলিয়ে রাখা যায়। আর আশা করবো মানে সব কিছু মানিয়ে নেওয়া যায় যেন। যাচ্ছেন না, আমি চাইলাম যে আমি সবার থেকে একটু ইউনিক কিছু করতে চাই। সবাই তো যায়, তাতে করে যায়, কিন্তু আমি চাইছিলাম যে আমার নিজের কেনা গাড়িতে করে নিজের বউকে নিয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ, এই জন্যই আমি এটা করি। কি নাম? আমার নাম সুমন মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি সাহেবখালী পঞ্চায়েত মোড়ের পাশে। আপনার বাবার নাম? বাবার নাম শুভেন্দু মণ্ডল। না। কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো লাগছে, কিন্তু বাবা মার জন্য একটু কষ্ট হচ্ছে। তাই কেন, বাবা মা কি মেনে নেয়নি আপনাদের এই সম্পর্কটা? না। কতদিনের সম্পর্ক ছিল আপনাদের? 5 বছর।
5 বছর 10 মাস 24 দিন। কিন্তু আজকে আপনারা কোথায় গিয়ে কোন মন্দিরে গিয়ে বিয়ে করলেন? মানে না, আমার একটা রিলেটিভের বাড়ি। হ্যাঁ মামার বাড়িতে গিয়ে। কি নাম তোমার? অর্চনা কয়াল, বাড়ি কোথায়? যোগেশগঞ্জ। আপনার বাবার নাম? গৌতম কয়াল।